শেরপুরের বিস্তীর্ণ গাঢ় পাহাড় জুড়ে ফুটেছে হাজারো ফুল। সাতক্ষীরা, দিনাজপুর, চাঁদপুর, বগুড়া, নরসিংদী সহ অন্তত 25টি জেলার মোয়াল শেরপুরের সীমান্ত বনাঞ্চলে সাজিয়েছেন তাদের মৌবাক্স। অক্টোবরের মাঝামাঝি সময় থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময় এই 2 মাসই মধুর ভরা মৌসুম। জেলার শ্রীবরদী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার সীমান্ত বনাঞ্চলে মোয়ালদের বাক্সের সংখ্যা প্রায় 25 থেকে 30 হাজার। প্রতি সপ্তাহে প্রতিটি বাক্স থেকে মিলছে 8 থেকে 10 কেজি মধু। বাজারে যা বিক্রি হচ্ছে প্রতিমণ 18 থেকে 20 হাজার টাকায়। মোয়ালরা বলছেন, মধু উৎপাদনের জন্য গাঢ় পাহাড় অত্যন্ত উপযোগী বলেই তারা এখানে এসেছেন। এখানে আসার উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন ফুলের থেকে পরাগ সংগ্রহ করে মৌমাছিরা, যে পরাগগুলো বাচ্চা মাছিরা খায়। দিদাই রানী ভালো ডিম দেয়, বাচ্চা বেশি হয়, যাতে আমাদের বাক্সগুলো পরিপূর্ণ হয়, এই আশায় এখানে মূলত ভাবে আসা। স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরাও এখান থেকে মধু কিনে নিয়ে যায়। অল্প দামে ভালো মানের মধু পেয়ে সন্তুষ্ট তারা। এখানে কোনো চিনি দেওয়া মধু বানায় না, এখানে পাহাড়ে অনেক ফুল গাছ আছে, তারা ফলন করে মধু তৈরি করে। এই মধু খুব সুস্বাদু। স্থানীয়দের দাবি, সরকারিভাবে মধু সংগ্রহের প্রশিক্ষণ ও সহায়তা বাড়ানো হলে এটি হতে পারে বিকল্প কর্মসংস্থানের বড় একটি ক্ষেত্র। হ্যাঁ, কৃষি বিভাগ যদি এই ব্যাপারে আরো কিছু উদ্যোগ নিত, তাহলে গ্রামের মানুষ আরো আগ্রহী হতো। সরাসরি এই যে বিভিন্ন গাছ থেকে ফুল থেকে তারা মধু সংগ্রহ করে তারা এখানে চাষ করছে। তবে কৃষি বিভাগ জানায়, মধু চাষে প্রশিক্ষণ কর্মসূচি চলমান রয়েছে। পাশাপাশি পাহাড়ি মধু আহরণেও প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা আছে। আমাদের তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প থেকে কর্মকর্তাদেরকে এবং চাষিদেরকে আধুনিক পদ্ধতিতে মধু চাষ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং তাদেরকে উৎসাহিত করা হচ্ছে। সরকারি সহায়তা ও পরিকল্পিত প্রশিক্ষণ পেলে পাহাড়ি এই অঞ্চল দেশের অন্যতম মধু উৎপাদন কেন্দ্রে পরিণত হতে পারে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।